don't know everything about me. I've lived a lot of lives before I was an Avenger, before I got this family. I made mistakes choosing between what the world wants you to be and who you are. Hey guys, this is Raj. আপনারা দেখছেন সিনেউডোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি রিভিউ করব লেটেস্ট মার্ভেল ফিল্ম ব্ল্যাক উইডো। তো ব্ল্যাক উইডো হচ্ছে নাতাশা রোমানফের স্ট্যান্ডঅ্যালোন মুভি, a movie I've been waiting for a long time to see since Winter Soldier. I don't know what took so long because এই মুভিটা লাস্ট 4-5 বছরের যে কোনো সময় তারা ড্রপ করতে পারতো, would have been fine, but finally it's here, so let's talk about it. Black Widow is kind of a revenge story. নাতাশা রোমানফ তার পাস্ট লাইফের, অ্যাভেঞ্জার্স হওয়ার আগের লাইফের কিছু ক্যারেক্টারের সাথে কন্ট্যাক্টে আসে এবং তার এই পাস্ট ট্রমাটিক লাইফের জন্য যে ব্যক্তি রেসপন্সিবল তাকে মারার, রিভেঞ্জ নেওয়ার জন্য একটা মিশন এসে বের হয়। সো এটা হচ্ছে মুভির মেইন প্লট। ট্রেলার দেখার পর থেকে আমি বেশ এক্সাইটেড ছিলাম বিকজ ব্ল্যাক উইডো ইজ মাই মোস্ট ফেভারিট ফিমেল ক্যারেক্টার ইন এমসিইউ। Yes people, ওয়ান্ডার থেকেও ব্ল্যাক উইডো আমার বেশি পছন্দের। শি ইজ সাচ এ ব্যাডাস ক্যারেক্টার অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ হার। বিসাইডস দ্যাট, ট্রেলার দেখে আমার কাছে মনে হয়েছিল মুভিটাতে উইন্টার সোলজারের একটা ভাইব থাকবে বিকজ ইট ফেল্ট লাইক ভেরি গ্রাউন্ডেড স্টোরি। ইটস এ মুভি অ্যাবাউট এ ক্যারেক্টার যার কোনো গড লাইক সুপার হিউম্যান স্ট্রেংথ নেই, টনি স্টার্কের মতো যার সুপার কুল ফিউচারিস্টিক গ্যাজেটস নেই, জাস্ট আপনার আমার মতো একজন সাধারণ মানুষ উইথ সুপার স্কিলস। দিস ইজ অ্যাজ রিয়েলিস্টিক অ্যাজ ইট গেটস ইন দ্য ওয়ার্ল্ড অফ সুপার হিরোস। উইন্টার সোলজার এখনো পর্যন্ত মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট ফিল্ম। এটার এত পপুলার হওয়ার একমাত্র কারণই হচ্ছে ইটস এ ভেরি গ্রাউন্ডেড স্টোরি। সো ব্ল্যাক উইডো উইন্টার সোলজারের মতো একটা গ্রেট অ্যাকশন ফ্লিক হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। ইভেন দ্য কনসেপ্ট ইজ রিয়েলি গুড, বাট দিস মুভি ইজ এ টোটাল ওয়েস্ট। স্ক্রিপ্ট খুবই উইক, ডিরেকশন ইজ ইভেন উইকার। মুভির রান টাইম হচ্ছে 2 ঘন্টা প্লাস, অলমোস্ট 1 ঘন্টা লাগে তাদের স্টোরি এস্টাবলিশ করতে। মুভির অ্যাকচুয়াল মোটিভটা কি, অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা বুঝতে আমার অলমোস্ট 50 মিনিট লাগছে। ইট ওয়াজ সো বোরিং যে আমি বেশ কয়েকবার ফোকাস হারাই ফেলছি, বেশ কয়েকবার ব্রেক নিছি। ইয়েস ইটস ট্রু, একটা 2 ঘন্টার ব্র্যান্ড নিউ মার্ভেল মুভি দেখতে গিয়ে আমার বেশ কয়েকবার ব্রেক নিতে হয়েছে, যেখানে উইন্টার সোলজার আমি এখনো যতবার দেখি এক বছর দেখে ফেলতে পারি। And I have seen this movie at least 10 times. এই মুভির ভিলেন is one of the most weakest villain in MCU history, টাস্কমাস্টার। অবশেষে MCU-তে টাস্কমাস্টারের ইন্ট্রোডাকশন হয়। টাস্কমাস্টার is strong but not as strong as family. মুভির ফার্স্ট অ্যাক্টে ব্ল্যাক উইডোর সাথে টাস্কমাস্টারের একটা ফাইট হয় অ্যান্ড দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড ইন্ট্রোডাকশন ফর টাস্কমাস্টার। একটা বেশ ব্যাডাস ব্যাপার স্যাপার ছিল টাস্কমাস্টারের মধ্যে অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস অল ইউ গেট। এরপরে দে জাস্ট রুইন দ্য ক্যারেক্টার। এবং মুভির মেইন ভিলেন ড্রেকফ, যে মূলত ওই রেড রুমের ডিরেক্টর ইউ কুড সে, হি ইজ বেয়ারলি ইন দিস মুভি। তার রোল দেখে মনে হয় যে ইট ওয়াজ অ্যান এক্সটেন্ডেড ক্যামিও। মুভির ফার্স্ট অ্যাক্টে তারা কিছুক্ষণের জন্য দেখা যায়, এরপরে হোল মুভিতে তার আর কোনো খোঁজ খবর থাকে না আনটিল ক্লাইম্যাক্স, হুইচ আই কাইন্ড আন্ডারস্ট্যান্ড বিকজ মুভির স্টোরি হচ্ছে একজন ভিলেন যে হাইড আউটে থাকে, অলওয়েজ হি লিভস ইন দ্য শ্যাডো অ্যান্ড ব্ল্যাক উইডো তাকে খুঁজে বের করার চেষ্টা করতেছে। সো ক্লাইম্যাক্সে সে যখন তাকে খুঁজে পায় তখনই তাকে দেখানো হয়, হুইচ আই আন্ডারস্ট্যান্ড। মুভির কনসেপ্ট যেখানে বেশ ডার্ক, রেড রুমের কথা থ্রু আউট দ্য মুভি বেশ কিছু ক্যারেক্টারের মুখে শুনেই যেখানে বেশ ইন্টেন্স লাগে। রেড রুমের এই বর্ণনা শুনে আপনার মনে ভিলেন সম্পর্কে খুবই ভায়োলেন্ট এবং ব্রুটাল একটা ইমেজ তৈরি হবে, বাট ফাইনালি যখন আপনি ভিলেনকে দেখতে পাবেন, ইটস এ কমপ্লিট জোক। দিস গাই ইজ এ ক্লাউন। ভিলেনের ক্রুয়েলটির যে বর্ণনা তার সাথে তার অ্যাকচুয়াল ইমেজের কোনো সিমিলারিটি একেবারেই নেই। এটা হচ্ছে মুভির সব থেকে বড় একটা উইক পয়েন্ট। অ্যাকচুয়ালি আমার কাছে এটা একটা ইউজুয়াল এমসিইউ মুভি বলেই মনে হয়নি বিকজ এমসিইউ মুভিতে আর কিছু থাকুক বা না থাকুক, অ্যাটলিস্ট কিছু চমৎকার হিউমার থাকে, কিছু ফান মোমেন্ট থাকে। ক্যাপ্টেন মার্ভেল ওয়াজ সাচ এ ব্যাড ফিল্ম, বাট স্টিল সেখানে অ্যাজ ইউজুয়াল এমসিইউ হিউমার ছিল। স্যাম জ্যাকসন ছিল, সো বেশ কিছু ফান মোমেন্টও ছিল। বাট ব্ল্যাক উইডো হ্যাজ দ্য মোস্ট উইকেস্ট হিউমার অফ অল দ্য মার্ভেল ফিল্মস। ইটস ট্রাইং টু হার্ড টু বি ফানি। They crack a lot of jokes but none of them actually lands. রেড গার্ডিয়ান, যে রোলটা ডেভিড হার্বার প্লে করতেছে, তার ক্যারেক্টারটা দেখে মনে হয়েছে যে সে পুরো মুভিতে জ্যাক গ্যালিফিয়ানাকিসকে মিমিক করতেছে। নাও আই লাভ জ্যাক গ্যালিফিয়ানাকিস and his comedy, but in this movie it just felt very out of place. It doesn't work. শকিং হলো ব্যাপারটা সত্যি যে পুরো মুভিতে আমার জাস্ট একবার হাসি পেয়েছে ফ্লোরেন্স পিউ, ব্ল্যাক উইডোর ছোট বোন, যখন ব্ল্যাক উইডোকে বলে যে হোয়াই আর ইউ সাচ এ পোজার, হোয়াই ইউ অলওয়েজ পোজ হোয়াইল ফাইটিং। ওই মোমেন্টটাতে আমার বেশ হাসি পাইছিল, বাট দ্যাট ওয়াজ অলরেডি ইন দ্য ট্রেলার। সো মুভিতে অ্যাকচুয়ালি নতুন কিছুই নাই। নাও এবার আসে অ্যাক্টিং এর কথায়। স্কারলেট জোহানসন, ফ্লোরেন্স পিউ, ডেভিড হার্বার সবাই বেশ ভালো করেছে। তাদের অ্যাক্টিং একেবারে বাজে ছিল না। দ্য ডিরেকশন ওয়াজ শিট, দ্যাটস ওয়াই কোনো কিছুই ঠিকঠাক কাজে লাগেনি। মুভির একমাত্র পজিটিভ দিক হচ্ছে ব্ল্যাক উইডো এবং তার বোন ইয়েলেনার যে একটা কেমিস্ট্রি, এটা এই দুইজনের স্ক্রিন প্রেজেন্স ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড ফ্লোরেন্স পিউ অ্যাকচুয়ালি ইমপ্রেসড মি। এমসিইউর জন্য এই ফিল্মের আমার মতে একটা মাত্র পজিটিভ দিক হচ্ছে ফ্লোরেন্স পিউর এই ক্যারেক্টারটার introduction because she seems like such an interesting character. এই ক্যারেক্টারটার বেশ ভালো পটেনশিয়াল রয়েছে। এমসিইউ ইন ফিউচারে এই ক্যারেক্টারটা নিয়ে বেশ কিছু প্রজেক্টে কাজ করবে, যেটার হিন্টস তারা অলরেডি দিয়ে রেখেছে। এটা হচ্ছে এই মুভিটার আরেকটা উইক পয়েন্ট। ইট ডাজন্ট ফিল লাইক এ ব্ল্যাক উইডো মুভি,
ইট ফিলস লাইক দ্য সেট আপ অফ ফিউচার এমসিইউ প্রজেক্ট। অ্যাকচুয়ালি মুভিটা দেখার পরে আমার কাছে মনে হয় না যে তাদের ব্ল্যাক উইডোর সলো মুভি বানানোর কোনো প্ল্যান ছিল, বাট ফ্যান্সরা এত বছর ধরে ব্ল্যাক উইডোর সলো মুভির জন্য ওয়েট করতেছে, অ্যান্ড ফাইনালি নাও দ্যাট শি ইজ ডেড, সো ফ্যান্স আর রিয়েলি ইমোশনাল অ্যাবাউট হার। সো ফাইনালি স্টুডিও ডিসাইড করছে যে লেটস গিভ হিম সামথিং, বাট রাদার দ্যান মেকিং এ গুড ব্ল্যাক উইডো মুভি আমরা জাস্ট ফিউচার কিছু এমসিইউ প্রজেক্টের অ্যাডভার্টাইজ করব। It's such a waste, man. She's such a badass character and I think she deserves better, a lot better. অসংখ্য সিলি ব্যাপার স্যাপার আছে that makes you question. Well, it might be a bit of a spoiler, so যারা দেখেননি that's your warning. মুভির ফার্স্ট অ্যাক্টে ব্ল্যাক উইডো এবং তার বোনের একটা মিট আপ হয়, তার বোন তাকে ডাকে এবং সে সেখানে যায় এবং মিটিং এর শুরুতেই they are just fighting, they are just trying to kill each other. But why? I understand অনেক বছর পরে মিট আপ হচ্ছে, so they are really confused, but তার বোন তারা ডাকছে, so গিয়া জিজ্ঞাসা করলেই তো হয় যে what's the matter, and যে ডাকছে সেও তো ডিরেক্ট বললেই হয় যে we have some important things to talk about, but now they just dishum because it will look cool on screen. I mean, দুইজন super skilled assassin fighting each other. Who doesn't want that? Movie tontai actually confusing. It's like they just don't know when to be serious or when to be funny. For example, একটা মোমেন্টে ইয়েলেনা ব্ল্যাক উইডোর বোন তার বাবাকে বলতেছে যে রেড রুমে তাদেরকে কি কি টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। একটা মেয়ের গর্ভধারণের ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়, তাদের ওভারিস ইউটেরাস জাস্ট কেটে ফেলা হয়, দে জাস্ট রিচ আপ অ্যান্ড জাস্ট কাট ইট ডাউন। আমি এইভাবে বলতেছি না, মুভিতে ঠিক এইভাবেই বলা হয়, বাট তারা এমন একটা ওয়েতে বলে ইটস লাইক দে আর জাস্ট ট্রাইং টু মেক ফান অফ ইট। মানে এটা খুবই সেন্সিটিভ ব্যাপার, সো উই আর গোনা জাস্ট ট্রাই এন্ড মেক ইট ফানি। মানে এমন একটা সেন্সিটিভ ব্যাপারে অডিয়েন্স ইজ জাস্ট সাপোজ টু লাফ, হা হা। ইট ওয়াজ ডাম্ব অ্যাকচুয়ালি। তো এইসব দেখার পরে আমার খুবই ইচ্ছা যাচ্ছে যে ডিরেক্টর মহোদয়কে একটু দেখে আসি, অ্যান্ড অ্যাকচুয়ালি শি ইজ এ মহোদয়া, তার নাম হচ্ছে কেট শর্টল্যান্ড এবং তিনি গত 20 বছরে 4টা মুভি ডিরেক্ট করেছেন ইনক্লুডিং ব্ল্যাক উইডো। আর বাকি যে 3টা মুভি আছে এর নাম আমি জীবনে কোনোদিন শুনিনি, আমি যে 24 ঘন্টা মুভি নিয়ে থাকি সেও কোনোদিন শোনেনি। সো ইউ ক্যান গেস হাউ মাচ অফ এ ট্যালেন্টেড ডিরেক্টর শি ইজ। নাও মার্ভেল এই ব্যাপারটার জন্য নোন, তারা তাদের বিগ বিগ প্রজেক্টে নতুন নতুন ডিরেক্টরদের সুযোগ দেয়, হুইচ আই অ্যাপ্রিশিয়েট, বাট আই থিঙ্ক ইটস টাইম টু রিকনসিডার দ্যাট বিকজ দিস ইজ নট এ চ্যারিটি শো ম্যান। এই ধরনের একটা ক্যারেক্টারের পিছনে অসংখ্য মানুষের আবেগ ইমোশন জড়িত থাকে, এটার এইভাবে নষ্ট করার কোনো মানেই হয় না। খুব সম্ভবত এটা এমসিইউতে ব্ল্যাক উইডোর লাস্ট মুভি, বাট আই ডোন্ট ওয়ান্না রিমেম্বার ব্ল্যাক উইডো লাইক দিস। আই এম গোনা গিভ দিস ওয়ান 2.5 out of 5। বল যারা মার্ভেল ফ্যান আছেন তারা দেখে নিতে পারেন, আর বাকিরা who am I kidding? এটা মার্ভেল মুভি, সবাই দেখবে ভাই। মুভি যদি টোটাল শিটও হয় তারপরও মানুষ দেখবে, সো দেখেন, বাট এক্সপেকটেশন খুবই কম রাখেন, আদারওয়াইজ ইউ আর গোনা বি ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাজ অলওয়েজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই জানাবেন। যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।